মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ আমার কাছে আপনার দেওয়ার মতো কিছুই আমার নাই। আমার মালিক আপনি, আসমানের মালিক আপনি, সমগ্র পৃথিবীর সৃষ্টি জগতের মালিক আপনি। আপনাকে আমি কি দিয়ে খুশি করব? আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন, আপনি কি নিয়ে এসেছেন? আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আমার নবী বলতেছেন, আল্লাহ আত-তাহিয়াতু লিল্লাহি ওয়াস-সালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত। আমার জীবনের সমস্ত পবিত্রতা, আমার জীবনের ইবাদতগুলো নিয়ে আমি আপনার সামনে হাজির হয়েছি। আমার আল্লাহ রাব্বুল আলামিন খুশি হয়ে গেলেন। খুশি হওয়ার পর আল্লাহ তাআলা বলতেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমার নবী দুনিয়া আসার পরে উম্মতি উম্মতি বলে কান্না করেছেন, মদিনায় শুয়ে কাঁদতেছেন, হাসরের ময়দানে সেজদায় পড়ে কাঁদবেন। দিছেন আরশে আজিমের মধ্যে এত নিয়ামত আল্লাহ তাআলা আমার নবীকে দেখিয়েছেন, জান্নাত দেখিয়েছেন, জাহান্নাম দেখিয়েছেন। এত আনন্দের মুহূর্তেও আপনাকে আমাকে ভুলে নাই। আল্লাহ রাব্বুল আলামিন যখন বলেছেন, আসসালামু আলাইকা আইয়ুহান নবী, হে নবী আপনাকে উপরে শান্তি বর্ষিত হোক, আপনার উপরে শান্তি বর্ষিত হোক। আমার নবী তখন বলতেছে, আল্লাহ আপনি আমাকে যে শান্তির বাণী শুনিয়েছেন, এই শান্তির বাণী আমি একা নিতে চাই না। এই নিয়ামতটি আমি আমার উম্মতদেরকে একটু জড়াই নিতে চাই। এই শান্তি আমি একা চাই না, এই শান্তি আমি একা চাই না। তখন আমার নবীজি আবার আল্লাহর কাছে দরখাস্ত করলেন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। যখন আমার নবীর উপর শান্তি বর্ষণ করেছেন, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দরখাস্ত করেছেন, এই শান্তি আমি একা চাই না, আমার উম্মতদেরকে নিতে চাই। তখন আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে নবী জান, আমি তাদেরকেও শান্তির বাণী শোনায় দিলাম। পৃথিবীর জমিনে আপনাকে যারা মেনে নিবে, আপনার উপরে যারা ঈমান আনবে, আপনার কাছে যারা থাকবে, আপনাকে যারা মহব্বত করবে, আপনাকে যারা ভালোবাসবে, আপনি তাদেরকে জানিয়ে দিন, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন। পৃথিবীর জমিনে যারা একনিষ্ঠভাবে আমি আল্লাহ আমার ইবাদত করবে, আপনার উপরে ঈমান এনে আপনার সাহায্য সহযোগিতা করবে, আপনার উপরে ভালোবাসা রাখবে, আপনাকে মেনে চলবে, তাদেরকেও আমি এই রহমতের গণ্ডির মধ্যে নিয়ে নিলাম। আমি এই রহমতের গণ্ডির মধ্যে নিয়ে নিলাম। কে বলেছেন? আল্লাহ তাআলা বলেছেন। দেখেন আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ কেমন নবী, বোঝানোর জন্য বিভিন্ন সাইড দিয়ে আপনাদের বোঝানোর চেষ্টা করছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানে গেলেন, সেখানে গিয়ে আমাদেরকে ভুলে নাই, জমিনে থাকা অবস্থায় আমাদেরকে ভুলে নাই। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা জিজ্ঞাসা করেছেন, হে আদম তোমার চাহিদা কি আমার কাছে বলো। আদম আলাইহিস সালাম বলতেছে, আল্লাহ আমি তোমার সাথে দিদার করতে চাই। প্রত্যেক নবীকে আল্লাহ তাআলা প্রশ্ন করেছেন, হে মুসা ঈসা নূহ তোমাদের কি চাওয়া পাওয়া আছে আমার কাছে জানাও। নূহ আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সাথে দিদার করতে চাই। লূত আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সাক্ষাৎ চাই। মুসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সাক্ষাৎ চাই। ঈসা আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সাক্ষাৎ চাই। সুলাইমান আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সাক্ষাৎ চাই। ইব্রাহিম আলাইহিস সালাম বলছেন, আল্লাহ তোমার সাক্ষাৎ চাই। ঈসা আলাইহিস সালাম বললেন, তোমার সাক্ষাৎ চাই। ইসমাঈল আলাইহিস সালাম বললেন, আল্লাহ তোমার সাক্ষাৎ চাই। এবার শেষ আমার নবীর কাছে আল্লাহ তাআলা প্রশ্ন করতেছেন, হে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনার কোন চাওয়া পাওয়া আসেনি আমার কাছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই প্রশ্নের জবাবে বলেছেন, আমার জন্মের পরেও একটা চাওয়া, কবরের মধ্যে মাজারের মধ্যে ঘুমিয়ে আমার একটা চাওয়া, কিয়ামতের ময়দানে সবাই যখনই আনফসি আনফসি বলবে তখন আমার একটাই চাওয়া, আমার চাওয়া একটাই, সেটা হচ্ছে আমার গুনাহগার উম্মতদের মুক্তির কথা বলেছে। আমার উম্মতদের নাজাত, আমার জাহান্নামী উম্মতগুলোকে জান্নাতে দেওয়ার এই আবেদন আমার নবী সারাটা জীবন করেছেন, মিরাজে গিয়ে করেছেন। কোথাও আমার নবীজি আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ আমাদেরকে ভুলি নাই। আমরা ভুলি কেমনে? আমরা আজকে নামাজ নাই, রোজা নাই, দাড়ি নাই, পর্দা নাই, খুশিদা নাই, মাবুদের পর্দার পর্দার
সমাজের থেকে পর্দা উঠে যাচ্ছে, আমাদের লেনদেনের মধ্যে সমস্যা, আমরা কথায় কথায় মিথ্যা বলছি, ওজনে কম দিচ্ছি। কিন্তু এই ওজনে কম দিচ্ছি কেন? আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে এত ভালোবেসে সারাটা জীবন রক্তাক্ত হয়েছে, কিন্তু আমার রাসূল কারীম সাল্লাল্লাহু আল্লাহর কাছে চাই নাই। তায়েফের ময়দানে কাফের বেঈমান মুশরিকরা, কাফের যুবকেরা যখন আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আক্রমণ করেছে, আমার নবীর শরীর দিয়ে রক্ত ঝরতেছে। জিবরাইল আলাইহিস সালাম জমিনে এসে বলতেছে, হে আল্লাহর রাসূল, হে আল্লাহর রাসূল, আপনার রক্ত আল্লাহ সহ্য করতে পারে না, আমাকে পাঠিয়েছে, আপনি একবার একটু বলেন, আপনি যদি একবার অনুমতি দেন এই তায়েফের সমস্ত কাফেরদেরকে মাটির নিচে দাফন করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর কাছে চাই নাই, নিজের শরীরে রক্ত ঝরিয়েছেন, ওই সময় যদি চাইতেন কাফেরদেরকে আপনি ধ্বংস করে দেন, কিয়ামতের ময়দানে উম্মতের নাজাতের জন্য দরখাস্ত করতে পারতেন না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনের পর দিন না খেয়ে থেকেছেন, কলিজার টুকরা হাসান হুসাইন না খেয়ে থেকেছেন, কলিজার টুকরা সন্তান মা ফাতেমা না খেয়ে থেকেছেন। আমার নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খন্দকের যুদ্ধে পেটে পাথর বেঁধেছেন একবারের জন্য। ইতিহাস আপনারা পড়েন, দেখবেন তায়েফের ময়দানে আল্লাহর কাছে চাই নাই, খন্দকের যুদ্ধে নিজের পেটে পাথর বেঁধেছেন, আল্লাহর কাছে খাদ্য চাই নাই, রক্তাক্ত হয়েছেন, দন্দর মুবারক শহীদ হয়েছে, আল্লাহর কাছে একবারও চাই নাই। কারণ আমার নবী বলেছেন, আমি জীবনে একটা বার চাইবো, সেটা হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আমার আল্লাহ রাব্বুল আলামিন আমাকে ভালোবেসে একটা ঘোষণা সূরা দুহার মধ্যে দিয়েছেন, হে নবী, আপনি ইসলামের জন্য এত কষ্ট করেছেন, আমার ইসলাম প্রচার করার জন্য আপনি পৃথিবীর জমিনে যা কষ্ট করেছেন, পৃথিবীতে কোনো কিছু দিয়ে আমি আপনাকে খুশি করতে পারবো না। কিন্তু আমি নবী, হে নবী, আপনি শুনেন, আমি আপনার জন্য একটা সূরা নাজিল করে দিলাম, এই সূরার মধ্যে একটা বাক্য আমি নাজিল করে দিলাম, এই বাক্যটি হচ্ছে ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। পৃথিবীর জমিনে তো আপনি আমার কাছে কিছু চাইলেন না, কিন্তু আপনি যখন চাইবেন, আমি আল্লাহ রাব্বুল আলামিন কসম করে আপনাকে বলছি, আপনি যখন চাইবেন, যতক্ষণ চাইবেন ততক্ষণ দিব, যতক্ষণ চাইবেন ততক্ষণ দিব। মুফাসসিরে কেরাম ব্যাখ্যা করেছেন, দুনিয়ার জীবনে আমার নবী নিজের জন্য কোনোদিন কিছুই চাই নাই, নিজের কষ্টের কথা আল্লাহকে বলে নাই, ক্ষুধার যন্ত্রণা আল্লাহকে জানাই নাই। আল্লাহ, আমি না খেয়ে আছি, কষ্ট পাচ্ছি, রক্ত ঝরেছে, আল্লাহকে বলে নাই। আল্লাহ, কাফেররা আমাকে রক্তাক্ত করেছে, কাফেরদেরকে তুমি ধ্বংস করে দাও, একটাই কারণ, সেটা হচ্ছে উম্মতের নাজাতের জন্য। একটা বার চাইবেন, হাসরের ময়দানে সব নবীরা আমাদের যখন ফিরিয়ে দিবে, আদম আলাইহিস সালাম যখন বলবে, আমার কাছে এসে কোনো লাভ নাই, আমি তোমাদের জন্য কিছুই করতে পারবো না। মুসা আলাইহিস সালাম যখন ফিরিয়ে দিবে, ঈসা আলাইহিস সালাম যখন ফিরিয়ে দিবে, ইব্রাহিম আলাইহিস সালাম যখন ফিরিয়ে দিবে, ইসমাঈল আলাইহিস সালাম কিয়ামতের মাঠে ইয়া নফসি যখন বলবো, তাদের কাছে যখন যাব, তুমি তো আল্লাহর নবী, আপনি তো আল্লাহর নবী, আমাদের জন্য একটু শাফায়াত করেন। কোন নবী যখন পারবে না, মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যখন আমরা চলে যাব, আমার নবীজি যখন সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিম থেকে নেমে আসবেন, হে রাসূল, আপনি মাথাটা উঠান। হে আমার বন্ধু, যে বন্ধুর কারণে পৃথিবী সাজাইলাম, যে বন্ধুর কারণে জান্নাত তৈরি করলাম, যে বন্ধুর মায়ায় পড়ে বন্ধুর শত্রুদেরকে শাস্তি দেওয়ার জন্য জাহান্নাম তৈরি করলাম, যে বন্ধুর সাথে ভালোবাসা রক্ষা করবে যারা, তাদের জন্য আমি জান্নাত তৈরি করেছি, আমার বন্ধুকে যারা কষ্ট দিবে তাদের জন্য আমি জাহান্নাম তৈরি করেছি, আমার বন্ধুর প্রেমে পড়ে আমি আজকে একটা গ্রহকে ফাটিয়ে পৃথিবী সৃষ্টি করলাম। এমন পৃথিবী আল্লাহ তাআলা কোটি কোটি পৃথিবী তৈরি করতে পারে, আমার বন্ধুকে একটু পৃথিবীর জমিনে পাঠাবো, আমার রাহমাতুল লিল আলামিনকে পৃথিবীর জমিনে আমি কিছুদিন পাঠাবো, এই ইচ্ছা যখন আমি পোষণ করেছি, আমি একটা গ্রহকে ফাটিয়ে আমি পৃথিবী তৈরি করে দিলাম। পৃথিবীতে এত সুন্দর সুন্দর পাহাড় আমি সৃষ্টি করেছি, এত পাহাড় গাছপালা সৃষ্টি করেছি, সমুদ্রের মাছগুলো সৃষ্টি করেছি,
করেছি এই নবীর জন্য, সেই নবী আজকে সিজদায় পড়ে গেছে। কিয়ামতের ময়দানে আজকে মনে রাখবেন, কিয়ামতের ময়দানে লক্ষ কোটি কোটি উম্মত নবীগুলো সবাই দাঁড়িয়ে থাকবে, সবাই ইয়া নাফসি ইয়া নাফসি বলবে। আরশে আজিম থেকে কিয়ামতের মাঠে আল্লাহ তাআলা নামবে না। যখন আমার নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সিজদায় পড়ে যাবেন, আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমে থাকতে পারবেন না। আরশে আজিম থেকে কিয়ামতের ময়দানে নেমে যাবে, নেমে বললেন নবী আপনি মাথা উঠান, আপনি মাথা উত্তোলন করেন, আপনার চাওয়াগুলো আপনি বলেন। পৃথিবীর জমিনে তো আপনি আমার কাছে কিছুই চান নাই। উহুদের ময়দানে আপনাকে রক্তাক্ত করেছে, বদরের ময়দানে আপনাকে রক্তাক্ত করেছে, হাজার হাজার সাহাবীদেরকে তারা হত্যা করেছে। আপনি আমার কাছে কিছুই চান নাই, আপনি পেটে পাথর বেঁধেছেন। পৃথিবীর জমিনে আমার কাছে আপনি কিছুই চান নাই। আপনার পরিচয় টুকরা হাসান হুসাইনকে তারা কারবালার ময়দানে শহীদ করেছে, আপনি আমার কাছে কিছুই চান নাই। কারণ আমার নবীজি জীবদ্দশায় বলে গিয়েছিলেন আমার রেখে যাওয়া ইসলামকে পৃথিবীর জমিনে প্রতিষ্ঠা করার জন্য, ইসলামকে কায়েম করার জন্য। আজকে ইসলাম কায়েমের অনেক স্লোগান আমরা শুনতে পাই, কিন্তু আমার হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কিভাবে ইসলাম কায়েম করেছিলেন তার জীবনীটা একটু আপনারা পড়বেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আমার পরিচয় টুকরা হুসাইন শাহাদাতের কারবালার ময়দানে শহীদ হবে।